ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। দুটো বাচ্চা ছেলেকে গাছে বেঁধে রাখা হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, আল্লাহর নবী সেই সময় বললেন, হে বাচ্চারা শুনে রেখে দাও, তোমাদেরকে কেন বেঁধে রাখা হয়েছে, তোমরা কারা? নবী আমার জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি? সেই সময় বাচ্চা দুটো ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা হলাম আপনার সাহাবীর সন্তান, আপনার গরিব সাহাবী, আপনার গরিব দুর্বল সাহাবীর সন্তান আমরা, আপনার সাহাবী, গরিব সাহাবী। কয়েকদিন থেকে আমাদের বাড়িতে কোনো খাবার নাই, আমরা ক্ষুধার্ত। আমার আব্বাজান, আমাদের আব্বাজান কয়েকদিন থেকে কোনো কাজ পাননি, কোনো ইনকাম হয়নি। আহারে, কয়েকদিন থেকে বাড়িতে কোনো খাবার না, আমরা ক্ষুধার্ত অবস্থায় জীবন যাপন করছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা হলাম আপনার সাহাবীর সন্তান, গরিব সাহাবীর সন্তান। ক্ষুধার যন্ত্রণায় দুই ভাই আমরা আর থাকতে না পেরে বাড়ি থেকে বের হয়েছি, ক্ষুধার যন্ত্রণায় খাবারের সন্ধানে। খাবার খুঁজতে 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 এই গাছের গোড়ায় এসে পৌঁছে গিয়েছি। দেখছি খাজুর গাছ থেকে কয়েকটা খাজুর মাটিতে পড়ে আছে। আমরা সাত পাঁচ চিন্তা না করে, কার বাগান কার গাছ চিন্তা না করে, খাজুরগুলোকে তুলে নিয়ে মুছে আমরা খেয়ে নিয়ে নিজেদের ক্ষুধার যন্ত্রণা মিটিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গাছটা হলো একজন ইহুদি। ওই নিষ্ঠুর ইহুদি আমাদের দেখতে পেয়েছে, এমন সময় তাড়াতাড়ি ছুটে এসেছে, আমাদের ধরে ফেলেছে, আমাদের মারধর করেছে, আমাদের গাছেতে বেঁধে রেখেছে। হুজুর বড় নিষ্ঠুর মানুষ, ও বড় জালেম মানুষ, আমাদের সামান্য খাবারে সহ্য করতে না পেরে আমাদের বেঁধে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা হলাম আপনার গরিব সাহাবীর সন্তান। ও গো নবী আমার, সন্তান সাহাবীর, খাবার নাই ঘরেতে করিয়া হাজারি। ও গো নবী আমরা সন্তান সাহাবীর, খাবার নাই ঘরেতে করিয়া হাজারি। ক্ষুধার জ্বালায় আমরা খাবার যে ওই খুঁজি, ইহুদির খেজুরে জীবন ধারণ করি। শুনে নবীর শ্রম ঝরে বারে বার, শুনে নবীর শ্রম ঝরে বারে বার, নবী আমার কেঁদে হয় যারে যার। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, বাবা ছেলেরা অপেক্ষা করো, এখনই আমি তোমাদের ব্যবস্থা করছি। আল্লাহর নবী তাড়াতাড়ি মসজিদে নববী শরীফে চলে গেলেন। নবী আমার মসজিদে নববী শরীফে গিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী কাঁদছেন। নবীর বড় বড় সাহাবীরা খবর পেয়ে গেলেন যে নবী বসে বসে মসজিদে নববী শরীফে কাঁদছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ছিলেন, এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কদমে আমার বাপ মায়ের জান কোরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলুন আপনি কেন কাঁদছেন? আপনার কান্নাটা আমি আবু বকর মুছিয়ে দিতে চাই, বন্ধ করতে চাই। আল্লাহর নবী হযরতে আবু বকরকে কিছু বললেন না। কোন আবু বকর? যে আবু বকরের সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, লাউ কানা, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আফজালুন নাসে বাদাল আম্বিয়া, দুনিয়ার মধ্যে নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ হলেন হযরতে আবু বকর সিদ্দিক। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী হযরতে আবু বকরকে কোনো কথা বললেন না। কিছুক্ষণের মধ্যে হযরতে ওমর ফারুক এসে গেছেন। ওমর ফারুক বড় রাগী মানুষ। তৎকালীন যুগে আত্মরক্ষার জন্য প্রত্যেকের কাছে তলোয়ার থাকতো। তখন তার এইরকম আইন বিচার ছিল না, তখন কাজী সিস্টেম ছিল।
আর প্রত্যেকের আত্মরক্ষা করার অধিকার ছিল। তখন তলোয়ার নিয়ে যুদ্ধ হতো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একবার অনুমতি দেন, কে আপনাকে কাঁদিয়েছে একবার বলুন, আমি ওমর ফারুক আমার তলোয়ার দিয়ে তার গর্দানটা দুখানা করে দেব। আল্লাহর নবী হযরতে ওমর কেউ কোনো কথা বললেন না। কোন ওমর? যে ওমর সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন হযরতে ওমরকে আমার আল্লাহ নবী করে দিতেন। কিছু সময়ের মধ্যে হযরত ওসমান গনি, হে তরুণ যুবকেরা, হযরত ওসমান জিন্নুরাইন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদমে আমি ওসমানের জান কুরবান হয়ে যাক, আমার পিতামাতার জান কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একবার বলুন কেন আপনি কাঁদছেন? আমি ওসমান আমার জান মাল দিয়ে আপনার চোখের কান্নাটা আমি মুছিয়ে দেব। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, বাবা ওসমান তুমি কি পারবে? বলে, হ্যাঁ হুজুর, আপনি বলুন, আমি আমার জান মাল সবকিছু দিয়ে আপনার জন্য পারবো। আল্লাহর নবী বললেন, তাহলে বাবা ওসমান তাড়াতাড়ি যাও, অমুক জায়গায় আমি যেটা দেখে এসেছি, তাড়াতাড়ি বাবা, দুটো অসহায় গরিব বাচ্চা ক্ষুধার যন্ত্রণা তারা বাইরে বেরিয়েছিল, তাদেরকে ওই গাছেতে জালেম ইহুদি বেঁধে রেখেছে, তাড়াতাড়ি যাও, তাদের আগে সেখান থেকে যা লাগে দিয়ে তুমি মুক্ত করে দাও। হে তরুণ যুবকেরা, ওসমান জিন্নুরাইন হলেন মদিনার বিখ্যাত ধনী মানুষ, বিখ্যাত ব্যবসায়ী, মদিনার শ্রেষ্ঠ ধনী মানুষ, শ্রেষ্ঠ ব্যবসায়ী। ওসমান জিন্নুরাইন যেখানে গিয়ে দাঁড়িয়ে যান, বড় বড় ব্যবসায়ীরা তারা মাথা নত করে দেয়। হে তরুণ যুবকেরা, হযরত ওসমান জিন্নুরাইন যখন ছুটে ছুটে ওই গাছের গোড়ায়, খেজুর গাছের গোড়ায় চলে গেলেন, গিয়ে দেখেন ইহুদি ঘোরাঘুরি করছেন। ইহুদি দেখে মাথা খারাপ, ওসমানের মতো মদিনার সবচেয়ে বড় একজন ধনী মানুষ, বড় ব্যবসায়ী আমার সামনে এসে হাজির হয়েছে। ভাই আমার, ইহুদি অবাক হয়ে গেল। হযরত ওসমান জিন্নুরাইন বলেন, বাবা ইহুদি, তাড়াতাড়ি ওই বাচ্চা দুটোকে আগে খোলো, তারপরে তোমার সঙ্গে আমার কথা হবে। ওসমান জিন্নুরাইনের দাপট দেখে, হে তরুণ যুবকেরা, ওই ইহুদি আর কোনো কথা বলল না, সঙ্গে সঙ্গে বাচ্চা দুটোকে আগে মুক্ত করে দিল। এবার হযরত ওসমান জিন্নুরাইন বললেন, বলো এই গাছটা আমাকে বিক্রি করতে কি নিতে চাও? তখন ইহুদি বলল, না না, এই গাছ তো আমার বিক্রি নাই। ওসমান জিন্নুরাইন বললেন, বলো ইহুদি, এই গাছ তো আমার প্রয়োজন দিতেই হবে, যা চাইবে তুমি তাই পাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, ইহুদি লোভী মানুষ। ভাই আমার, যারা বেদিন হয়, যাদের মধ্যে ঈমান থাকে না, তারা তো একটু লোভী বেশি হয়। আজকে মুসলমান আমরা ঈমানদার দাবি করেও আমরা লোভী, লোভের কাছে নিজেদের জীবন শেষ করে দিই। হে তরুণ যুবকেরা, লোভ করবেন না, ঈমানের খাতাটাকে ঠিক রাখবেন। ঈমানকে সামনে রেখে আপনার লোভ, ঈমানের জায়গায় যদি লোভ মনে হয় অতিরিক্ত হচ্ছে, লোভকে আপনি দূরে সরিয়ে দেবেন, না হলে আপনার ঈমানটা ধ্বংস হয়ে যাবে, আমলটা ধ্বংস হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, ইহুদি বলল, ঠিক আছে, যদি তাই হয় তাহলে তুমি আমাকে যা চাইবো তাই দেবে। বলে, হ্যাঁ। ইহুদি চিন্তা করলো, এই সময় একটা বড় ব্যবসা হয়ে যাবে, তাহলে ভালোই একটা ব্যবসা হবে। এই গাছে আর কত খেজুর হয়? বেশি তো হয় না। তাহলে একটা কাজ করি। ওসমান জিন্নুরাইনকে বললেন, ভাই ওসমান, আপনি তো একজন বড় ব্যবসায়ী, আপনি একজন বিশাল সম্পত্তির মালিক, আপনার অমুক জায়গায় একটা বড় বাগান আছে, ওই বাগানে 100টা খেজুরের গাছ আছে এবং ভালো ফসল সেখানে হয়, ভালো ফলন সেখানে হয়। ওই 100টা খেজুরের গাছওয়ালা বাগানটা যদি আমাকে দেন, তার বিনিময়ে এই একটা গাছ আমি আপনাকে দেব। ওসমান জিন্নুরাইন বলেন, ডান, আমি রাজি হয়ে গেলাম, আমি রাজি হয়ে গেলাম।
ইহুদি বলল ঠিক আছে, কিন্তু ভাই ওসমান একটা কথা জানতে চাই, আপনি এত বড় ব্যবসায়ী হয়ে আজকে আমার কাছে ঠকে গেলেন। এমন সময় ওসমান বিন নুরাইন বললেন আমি ঠকিনি, বরং তুই ঠকলি। বলে কি করে? বলে জানিস না আজকে আমি এই গাছটা কেন কিনতে এসেছি? কিনতে আসার কারণ হলো আমার নবীর চোখের অশ্রুটা আমি মোছাতে চাই। আমার নবীর চোখের অশ্রু আমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ, যদি আজকে তুই আমার সারাটা জীবনের সম্পত্তি সব চাইতিস, আমি ওসমান খোদার কসম তোকে দিয়ে দিতাম। জোরে হবে না? জোরে হবে না? এই হলো নবীর মাহাব্বত, এই হলো রাসূলের ভালোবাসা। আর আমরা নবীকে কতটা ভালোবাসি একবার ভাবেন। 5 ওয়াক্ত নামাজটা পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজটাই পড়তে পারি না, যে নামাজ হলো সমস্ত ইবাদতের সবচেয়ে বড় ইবাদত। নামাজ ছেড়ে দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। নামাজ আপনাকে পাক পবিত্র ঈমানদার, আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ আপনার দোয়া কবুলের মাধ্যম। নামাজ আপনাকে অনেস্ট সৎ বানাবে। কোনোদিন কোন নামাজি মানুষকে মদখানায় যেতে দেখবেন না আপনি। এক্সেপশন, ব্যতিক্রম, ওই ভণ্ড নামাজি দু একটা থাকলে আলাদা কথা, কিন্তু প্রকৃত যে নামাজি যার মুখে দাঁড়িয়ে আছে আর 5 ওয়াক্ত নামাজি, এরকম নামাজিকে কোনোদিন মদখানায় বেশ্যাখানায় যেতে দেখতে পাবেন না। নামাজ আপনাকে অশ্লীল কাজ অন্যায় কাজ থেকে বাধা দেবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। নামাজ ছেড়ে দিয়ে কেউ জান্নাতে যেতে পারবেন না। বেনামাজির জন্য 14টা শাস্তি, দুনিয়াতে হবে 5টা। দুনিয়াতে কটা? যারে বলেন 5টা। কি কি? একটা হলো বেনামাজি বান্দার রুজিতে কোনো বরকত থাকবে না। চেহারার মধ্যে 2 নাম্বার, চেহারার মধ্যে কোনো নূরের জ্যোতি থাকবে না। 3 নাম্বার, কোনো ভালো কাজের সওয়াব পাবে না। 4 নাম্বার, যেটা নিজে দোয়া চাইবে সেই দোয়া কবুল হবে না। 5 নাম্বার, ওই বেনামাজি বান্দার জন্য কোনো আল্লাহওয়ালা মানুষ দোয়া চাইলেও সেই দোয়া কবুল হবে না। দুনিয়াতে 5টা শাস্তি। মৃত্যুর সময় 3টে। একটা হলো অপমানের সঙ্গে মৃত্যু হবে, 2 নাম্বার ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, 3 নাম্বার পিপাসা অবস্থায় মারা যাবে। মৃত্যুর সময় 3টে, কবরে গেলে হবে 3টে, কায়ামতে হবে 3টে, মোট 14টা শাস্তি। আমি এর আগে ওয়াজ করেছি, ইন্টারনেটে আছে, ব্যাখ্যা দিয়েছি। ভাইরা আমার, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মাঝে মাঝে রেগে গিয়ে বলতেন, কি দিয়ে বোঝালে বুঝবে, ঝুড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা। রেগে গিয়ে বলতেন। আমার দাদাজান মায়াপুর পীরনগরী হুজুর, জিন্দা পীর জিন্দা ওলি যাকে বলা হতো, দাদাজান পীরনগরী হুজুর বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 12 মিনিট করে 5 ওয়াক্তের নামাজে সময় দিলে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াবি দান করে দেবে। জোরে হবে না? যে মুয়াজ্জিন আজানে বলে না, হাইয়া আলাস সালাহ, এসো নামাজে এসো। 5 দুগুণে 10 বার বলছে নামাজে এসো। নামাজে এলে কি হবে? মুয়াজ্জিন আবার বলছে, হাইয়া আলাল ফালাহ, নামাজ এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। তুমি নামাজের মাধ্যমে দোয়া চাইবে, আমি আল্লাহ কবুল করে দেব। এই জন্য নামাজকে বলবেন না কাজ আছে, কাজকে বলুন নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না? জোরে হবে না? ফজর গেল
ঘুমে ঘুমে জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়, নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা, বান্দা নামাজ পড়ো আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করোনা কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন, বলো আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন। কারা কারা নামাজি হবেন হাত তুলে দেখান তো দেখি। যারা হাত তুলছেন না, ক্যান্সার হতে পারে, তুলুন তুলুন হাত তুলুন, টিউমার হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, তুলুন হাত তুলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রত্যেকে নামাজি হয়ে যাবেন। নামাজ ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। যত আল্লাহর ওলি বান্দা সব নামাজ পড়ে ওলি হয়েছে বাপ। আর যারা নামাজ পড়ে না, বড় পীর সাথে ওরা ভণ্ড, মাথায় রাখতে হবে, ওরা ভণ্ড, ভণ্ড পীর অনেক আছে না। ভণ্ড পীরদের পাল্লায় থেকে বাঁচতে হবে আমাদেরকে বাপ। তো ভণ্ডামির মধ্যে চললে হবে না। আগে নিজে নামাজি হন, নিজের পরিবারকে নামাজি করেন, নিজের ছেলে মেয়েদের নামাজি করেন, তারপর নিজের পাশের ঘরকে নামাজি করেন, তারপর তার পাশের ঘরকে নামাজি করেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও, তারপরে পাশের পাড়ায় যাবেন নামাজি বানাতে। বুঝতে পারছেন? আগে নিজের ঘরদোরগুলোকে নামাজি বানান, বউকে নামাজি বানান, ছেলেকে নামাজি বানান, বৌমাকে নামাজি। হুজুর আমি নামাজ পড়তে পারিনি, আমার বউ কিন্তু বড় নামাজি। দার বাবু, বউ নামাজি তো বউ জান্নাতে যাবে, তুমি কি করবে? হুজুর আমি নামাজ পড়ি না বটে, আমার ঈমান কিন্তু পাক্কা, ঘোড়ার ডিমের পাক্কা। নামাজ পড়ে না আবার ঈমান কি করে পাক্কা হয় ভাই? নামাজ পড়ে না, পীরের জন্য নিয়ে যাচ্ছে বড় বড় ফুটি, বড় হাইব্রিড মাছ, পীরকে খাওয়াবে। তোমার পীর যদি অরিজিনাল হয় তাহলে বলবে আগে নামাজি হয় তবে ফুটি আনবি। হ্যাঁ নিশ্চয়ই, আপনি হাদিয়া দেওয়া সুন্নত, নিশ্চয় নিয়ে যাবেন, আলেম ওলামাকে দেবেন, আপনার পীরকে দেবেন, আপনার কি বলবো আমির সাহেবকে দেবেন, নিশ্চয় দেবেন, কিন্তু অরিজিনাল হতে হবে, ভেজাল মাল হলে হবে না। পীরকে অরিজিনাল হতে হবে, আমির সাহেবকে অরিজিনাল হতে হবে, ভাই আমার মৌলানা সাহেবকে অরিজিনাল হতে হবে। ভণ্ডামিতে ভরে গেছে, সব জিনিসের নকল মাল বেরিয়ে গেছে, কথা ঠিক না ভুল? নকল থেকে সাবধান থাকতে হবে। যদি অরিজিনাল পীর হয় বলবে আগে তোর বাম্মাকে ফুটি খাইয়েছিস, বাম্মাকে আগে খাওয়াবি তারপরে আমার জন্য নিয়ে আসবি, যা নামাজ পড়িস তো। ওসব চলবে না বাপ আমার, নামাজি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নামাজি পরেজগার খোদা ভীরু বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান মুসলমানকে ভালোবাসবেন, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাইকে ভালোবাসবেন। ভারতবর্ষে নতুন সরকার পশ্চিমবঙ্গে এসেছে, নতুন আইন আসছে, আইনের বিরোধিতা করবেন না, আইনের বিরোধিতা করবেন না, বুঝতে পারছেন? হুজুর এই আইনটা তো আমাদের বিরুদ্ধে। দার বাবু, এই পশ্চিমবঙ্গে প্রায় কম বেশি 3 কোটি মুসলমান আছে, কম বেশি 2.5-3 কোটি মুসলমান। তো 2.5-3 কোটি মুসলমানের অসুবিধা হচ্ছে না, তারা মেনে নিচ্ছে, তুমি মানছো না, কি করবে? তুমি আইনের বিরোধিতা করবে, তারপরে কেস কাচারি খেয়ে মামলাকে থানায় গিয়ে জেলে গিয়ে বসে থাকবে? একদম আইনের বিরোধিতা করবে না, আইনকে সম্মান করবে। যে যখন ক্ষমতায় আসবে মুসলমান আমরা আইনের বিরুদ্ধে নয়। ভোটের জায়গায় চলে গেছে, ভোট তোমার অধিকার ছিল, একটা সরকার তৈরি করার, তুমি করে ফেলেছো। এখন যে এসেছে তাকে তোমাকে মানতে হবে, সম্মান করতে হবে। যে আইন আসছে আইন মেনে চলবেন। গরু যদি কোরবানি করা নিষেধ থাকে, গরু কোরবানি করার দরকার নাই, ছাগল করবেন, কোনো ঝামেলায় যাবেন না, আইনকে হাতে তুলে নেবেন না, বুঝতে পারছেন? ঘেরা জায়গায় করবেন, আপনার আনন্দ আপনার উৎসব যেন অন্যের কষ্টের কারণ না হয়, মাথায় রাখবেন। না হুজুর ওরা এরকম ভাবে করছে, আমরা একটু করলি দোষ, কে কেমন করে করছে দেখার দরকার নেই, তুমি তোমারটা ভালো করে করো। তার জন্য আইন আছে, প্রশাসন আছে, তারা বুঝে নেবে, তারা দেখে নেবে।
আমি আমার মতো ভালো করে চলবো, আমাকে ভালো হতে হবে, কথা ঠিক না বল? কে খারাপ তার জন্য তো আমি খারাপ হব না। এইভাবে যদি চলি দেখবেন আমরা ভালো মানুষ হতে পারবো। এতদিন তো হুজুররা বলে বলে হয়নি, এবার আইনের দ্বারাই আসছে। একদিকে কিন্তু আমি খুশি, খুব ভালো হয়েছে। এখন লেখাপড়ায় মন দিতে হবে, সন্তানকে শিক্ষিত বানান, সন্তানকে এডুকেটেড বানান। আইনকে মান্যতা নিয়ে সংযত হতে হবে আমাদের ঘরের ছেলেদেরকে। হু হা করলে হবে না, নম্র ভদ্র হতে হবে, সহজ সরল হতে হবে। আজ থেকে প্রতিজ্ঞা করুন নবীর নির্দেশ অনুযায়ী চলবেন, দেখবে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবেন। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আসুন একটু দাঁড়িয়ে দয়ার নবীকে সালাম দেব, তারপর মোনাজাত করব। ইয়া নবী সালামুন। ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। आज है ईदे मुबारक, आज है रोज़े मुसर्रत, आज है वक्ते बिलादात, आज है मिलाद आदि हाज़रात। या नबी सलामुन अलैका या रसूल या हबीब सलावतुल्लाह अलैका। आजाने सुनी अपनार नाम, नामाजेंगे पोरी अपनार नाम, दरुदे अपना के सालाम, अपनी जेंगे नूरे ए मुजासाम। या नबी सलामुन अलैका या रसूल सलामुन या हबीब सलामुन। रसूलेर पिता अब्दुल्लाह, हबीबेर माता आमीना, नबीजीर नाती दुजोना हासानो इमाम हुसैन ना। या नबी सलामुन या रसूल सलामुन अलैका या हबीब सलामुन अलैका सलावतुल्लाह अलैका। সকলে বসুন। ইয়া রাব্বি প্রেমদাম দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। প্রত্যেকে তিনবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ, তিনবার সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ, তিনবার দরুদ পাক তেলাওয়াত করেন, আখেরি মোনাজাত করা হবে।
দোয়া করতে করতে তাবারুক কি বসে খাবে না প্যাকেট প্যাকেট তাহলে দেওয়া শুরু করে ভালো হবে এখন দিলে ভালো হতো হ্যাঁ দোয়াটা শুরু হবে আর দেওয়া শুরু করে দেন তাহলে হ্যাঁ তাবারুক দেওয়া শুরু করে দেন তেলাওয়াত করতে থাকুন 3 বার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস 3 বার দরুদ পাক তেলাওয়াত করুন আখেরি মুনাজাত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়াকা নাউযু ইয়াকা নাস্তাঈন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম قل هو الله الصمد لم يلد ولم يولد قل هو الله الصمد لم يلد ولم يولد الله الصمد لم يلد اللهم صل وسلم যে যা পড়লেন আমাকে উকিল করুন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা আগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা এ রাব্বি আল্লাহ তেলাওয়াতে কালাম পাক দরুদ শরীফ সালাম শরীফ কিয়াম শরীফ মিলাদ শরীফ যা কিছু হয়েছে ইবাদতে মালি বাদানি যা কিছু করা হয়েছে খাতমে কোরআন যা কিছু করা হয়েছে এ আল্লাহ সব কিছু আপনার দরবারে জমা দিলাম যদি কিছু সওয়াব দিয়ে থাকেন এই সওয়াবখানাকে আমাদের নবী নবীদের নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দো জাহান সুলতানে মদিনা নবীউল আম্বিয়া পাক নাম পবিত্র নাম শরীফ নাম জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাক মদিনাতুল মুনাওয়ারায় রওজায়ে আকদাসে সওয়াবখানা পৌঁছে দিন খাস করে সওয়াবখানাকে বাড়িয়ে দেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে तमाम নবীন সিদ্দিকিন সুআদা সালেহিন আইম্মায়ে কেরাম মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন হুজ্জাজে কেরাম হুফাজে কেরাম আবেদিন জাকিরিন সালেহিন বান্দা বান্দীদের রূপাকে এ সওয়াবখানা পৌঁছে দিন খাস করে সওয়াবখানাকে বাড়িয়ে দেন আহলে বায়াত পাক পাঞ্জাতান আপনার নবী আপনার রাসূল আপনার নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার নবীর জামাতা শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু আপনার নবীর কলিজার টুকরা দুইজন নাতি নওয়াসে রাসূল হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই পাক পাঞ্জাতান আহলে বায়াত হুজুরদের আরওয়াহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন খাস করে সওয়াবখানাকে বাড়িয়ে দিয়ে মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা